এবং আমি আমি আসলে লয়াল টাইপের মানুষ, বুঝতে পেরেছেন? ওই যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করেছি ওইটা থেকে নড়তে পারি না। ওই যে প্রগতিশীলতায় বিশ্বাস করেছি এটা থেকে নড়তে পারি না। ওই যে আপনার জনকণ্ঠে লিখতাম প্রথম আলো বলার পর জনকণ্ঠ ছাড়তে পারি নাই। এই যে মাসুদ কামালকে ভালোবাসি এটা ছেড়ে যেতে পারি না। এরকম আরকি। আসলে মানে ভালোবাসার অনেকটা এরকমই। তো এই ভালোবাসার জন্য অনেক কিছু হয় কিন্তু এই দুনিয়া। কালকে আমরা দেখলাম জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার একটা প্রকাশ কালকে আমরা দেখলাম। এবং আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, উনি কালকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিলেন তাদেরকে উনি যেভাবে বললেন কথাগুলো, এবং উনি কিন্তু ব্যক্তিগত আক্রমণটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে এই মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত নাটক হচ্ছে, মুক্তিযুদ্ধকে অবমূল্যায়িত করার জন্য যে ধরনের মানে ঘটনা ঘটানো হচ্ছে, এবং উনি কিন্তু এগুলো বলতে গিয়ে নিজের দলের একটু সমালোচনা করলেন। তো আমার ধারণা আপনি এর মধ্যে মোটামুটি এই ওনার যে বক্তব্যটা দেখেছেন অথবা শুনেছেন, আপনি আপনার কাছে প্রাথমিকভাবে কি মনে হয়েছে ওনার এই বক্তব্য? আমি শুরুতেই আপনাকে একটা কথা বলি, ফজলুর রহমানের বক্তব্য বিমোহিত করে, মানে আপনার আকৃষ্ট করে। উনি যদিও প্রমিত বাংলায় কথা বলেন না, উনি উনার কিশোরগঞ্জের বাংলায় কথা বলেন যেখানে বাড়ি, কিন্তু আকর্ষণ করে। এবং আওয়ামী লীগের দুর্ভাগ্য কি জানেন? নূরে আলম সিদ্দিকী প্রমিত বাংলায় রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করে ঘন্টার পর ঘন্টা বলতে পারতেন, আওয়ামী লীগ তাকে রাখতে পারেনি। মিজানুর রহমান চৌধুরী রসিকতা করে, ঠাট্টা করে, তার বক্তব্য আমি অনেক শুনেছি, দারুণ ভাবে মানুষকে জমিয়ে রাখতে পারতেন, আওয়ামী লীগ তাকেও রাখতে পারেনি। তারপরে আপনার শাহজাহান সিরাজ যখন বক্তৃতা দিত আগুন বেরোতো, শাহজাহান সিরাজ এবং আসম আব্দুর রব তারাও থাকতে পারেনি। এইরকম করতে করতে আজকে যদি আমরা ফজলুল হকের কথায় আসি, আমাদের ফজলুল এর কথায়, তাকেও কিন্তু আওয়ামী লীগ রাখতে পারেনি। ছাত্রলীগের সেক্রেটারি ছিল কিন্তু, তাই না? রাখতে পারেনি। এবং এই রাখতে না পারার কারণে কালকে হয়তো উনি ওই সংসদে বঙ্গবন্ধুর কথা বলতে পারেননি। উনি মুক্তিযুদ্ধের কথা বলে জিয়াউর রহমানের অবদানের কথা বলেছেন, তার যিনি নেতা, যে একজন মেজর থেকে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত বর্ণনা করেছেন, কিন্তু তার তো কিছু প্রোটোকল আছে, তিনি বঙ্গবন্ধুর কথা কালকে বলতে পারেন। কিন্তু বঙ্গবন্ধুর পক্ষের লোক হয়ে কালকে যে কাজটি করেছেন, বিগত দিনে সংসদে 300 আওয়ামী লীগের যে এই সংসদ সদস্য ছিল মহিলা টহিলা মিলিয়ে 299 জন এরকম কথা কোনোদিন বলতে পারেনি। আমি এটা কালকে অন্তর থেকে উপলব্ধি করেছি যে তিনি মুক্তিযুদ্ধ এবং তার ন্যারেটিভ যেটা, সেটা তিনি ভালোবাসা থেকে বলেন। আসলে ভাই আমাদের তো একটা জিনিস মনে রাখতে হবে, আমি গতবারও বোধহয় এখানে বলেছিলাম যে যখনই আপনি আসলে আসল এবং ফাও দুটাই খাইতে চাইবেন, ফাও যদি বেশি খাইতে চান তখন আসলটা কিন্তু হাতছাড়া হয়ে যায়। এই যে আপনার 24শে অগাস্টে যেটা ঘটেছিল, আপনি দেখেন কালকে ফজলুর রহমান একটা অত্যন্ত মারাত্মক সুন্দর এবং সত্য কথা বলেছে। মারাত্মক সত্যটা কিরকম মারাত্মক? ওরা বলেছে যে 71-এ গন্ডগোল হয়েছে, খেয়াল করেন, 47-এ এবং 24-এ যুদ্ধ হয়েছে, গণযুদ্ধ বা বিপ্লব হয়েছে। এই ছাগলগুলিকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে এখন বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি ইউনুস কই, কে করলো এই বিপ্লব? এই বিপ্লব কে করলো? কে? আপনি দেখেন একজন, আমি না সবসময় ভীষণ বিরক্ত হই আমি যখন ওনার কথা মনে পড়ে। একটা মানে কি বলবো, উচ্চশিক্ষিত মানুষ, একজন নোবেল বিজয়ী মানুষ, তিনি একটা ছেলেকে হাত ধরিয়ে বলছে, আপনার মনে আছে নিশ্চয়ই, হাত উঁচিয়ে বলছে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। এই হচ্ছে মাস্টার মাইন্ড এবং এই পৃথিবীর অনেক দেশে বিপ্লব করতে পারে। এই পোলা তো এখন কোনো চেহারাই দেখি না, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, এখন মুশকিল হয়েছে কি জানেন, এরা যে জায়গাটায় সবচেয়ে বড় ভুল করেছে, আমি ফজলুর রহমানের বক্তব্যের প্রাসঙ্গিকতা থেকে বলছি, তারা যে জায়গাটায় ভুল করেছে সেটা হচ্ছে যে জায়গায় আপনি নমনীয় হবেন, যে জায়গায় আপনি কম্প্রোমাইজ করবেন, সেই জায়গায় আপনি লড়াই করতে গেছেন। আর যে জায়গায় আপনার লড়াই করার দরকার সেই জায়গায় আপনি নমনীয় হয়েছেন। আপনি নমনীয় হয়েছেন এন্টি মুক্তিযুদ্ধ শক্তির কাছে, আর আপনি শক্ত হতে চেয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, দেশত্যাগী পলাতক আমরা যাই বলি, তিনি চলে গেছেন। আওয়ামী লীগ সদল বলে ভেঙেছে, এরপরে আপনি মুক্তিযুদ্ধকে কেন টার্গেট করছেন? আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের বাপের সম্পত্তি? আওয়ামী লীগ তো এই দেশের সাধারণ মানুষের সম্পত্তি। এই আপনার মুক্তিযুদ্ধ তো এই দেশের সকল মানুষের। মুক্তিযুদ্ধে যে আপনার, আমরা সিরিয়াস যে জায়গায় চলে যাচ্ছি, মুক্তিযুদ্ধে যে আপনার টোটাল যে সরকারটা বা যে টোটাল যে আপনার উপদেষ্টা বা শুভানুধ্যায়ীদের নেওয়া হয়েছিল, তারা কারা? তারা তো কমিউনিস্ট পার্টির।
মুজাফফর নায়েক, বিভিন্ন দল থেকে, আপনার বাংলাদেশের বহু দল থেকে, সেখানে মৌলানা ভাসানী নিজেও ছিলেন এক সময়, সবাই মিলে এটা হয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ এটা নেতৃত্ব দিয়েছিল। আপনারা এসেছিলেন মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগকে নয়, মুক্তিযুদ্ধকে মুছে দিতে। এবং সেই কারণে কালকে ফজলুর রহমান গর্জে উঠেছেন, একটা মারাত্মক কথা বলেছেন যে আপনি জামাত করেন আবার এদিকে মুক্তিযোদ্ধার পরিবার দাবি করেন, এটা ডবল অপরাধ। বলতেছে এটা ডাবল অপরাধ। আর একটা কথা বলেছে যে এই দেশের অনেক কিছুই তো থাকে, রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে, যতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে ততক্ষণ আপনারা জিততে পারবেন না। এবং ফজল ভাই যে বেশি কথা বললে একটু মাঝে মাঝে উল্টা বলে, উনি বলছে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি একটি অভিশপ্ত দল হয়, এই উপমহাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় আরো দুইটা দল আছে, ভারতের কংগ্রেস, পাকিস্তানের মুসলিম লীগ। মুসলিম লীগ তো উদাও হয়ে গেছে, এমন অভিশপ্ত যে তাকে আর জিনিও খুঁজে পায় না এখন। আর একটা হলো যে আপনার কংগ্রেসে দেখেন শুধু নেহেরু, তারপরে মানে নাউজুবিল্লাহ এখন পর্যন্ত মারা যায় নাই, এই ছাড়া যা যত নেতা হয়েছিল গান্ধী পরিবারের সবগুলি মারা গেছে এবং সবগুলোর অপমৃত্যু। তাহলে কি সেটি অভিশপ্ত দল? এটি অভিশপ্ত দল নয়, এটি হচ্ছে ইতিহাসের সাথে চলতে না পারার অপরাধ, এবং ইতিহাসকে নিজেদের করে নিতে না পারার অপরাধ, এবং ইতিহাসকে নিজেদের পকেটে ঢুকানোর অপরাধ। তবুও আমি স্যালুট জানাই ফজলু ভাইকে। জি, আপনি এটা খেয়াল করেছেন যে আমাদের এখানে বর্তমানে যেটা হয়, একটা ধরনের কালচার আছে যে যদি আপনি কোন একটা দলের সঙ্গে থাকেন, আপনি সেই দলের বাইরে একটা কথা বলতে পারেন। কিন্তু আমি কালকে খুব বিস্ময় বলেন, আনন্দ বলেন, আমি লক্ষ্য করেছি যে ফজলু ভাই একটা প্রসঙ্গে বললেন যে কোনো দলের বিরুদ্ধে যান, এবং উনি তারও সমালোচনা করলেন। সেটা হলো, যিনি বললেন যে এই যে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে প্রথম দিনই, এবং সেই শোক প্রস্তাবে যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের নামেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, উনি সেটাকে সমর্থন করছেন না। এই যে বলার মতো মেরুদণ্ড, এটাও কিন্তু আমি মনে করি যে গণতন্ত্রেরই একটা সৌন্দর্য। আপনার কাছে এটা কেমন লেগেছে? এখন দেখেন, আপনি যেটা বলছেন এর উপরে কথা নেই। এই যে ভেতরে দাঁড়িয়ে এই কথা বলা, আমরা কিন্তু বাইরের থেকে বলছি, উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, এটার জন্য গার্ডের প্রয়োজন আছে, কিন্তু গার্ডসের প্রয়োজন আছে। হি হ্যাজ দ্যাট গার্ডস, তিনি বলতে পেরেছেন এটা। এবং প্রকারান্তরে আরেকটা জিনিস দেখেন, তাকে জিততে না দেওয়ার জন্য আওয়ামী লীগ যাকে জিতিয়ে আনতো, তিনি আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, তাই না? দুইবারের জন্য। এবং তিনি কিন্তু কোন অনুষ্ঠানে গিয়ে বলতো যে লাইটটা মাইয়া ওদিকে দেন, আমি কিন্তু দেখতাছি না চোখে, ওইদিকে সুন্দর মায়েরা আছে, ওইদিকে দেন। এই আমি কেন বলছি জানেন, এই মানুষের মতো, ফজলুর রহমানের মতো মানুষদেরকে চুজ করতে পারেন এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অন্ধ হয়ে গিয়েছিল। যাকে চুজ করেছে তারা ছিলেন রং। আর উনি, আপনি যত রকমই আমাকে বোঝান না কেন, এই লোকটা আপনি যেটা বললেন যে এই যে যুদ্ধ অপরাধীদের শোক প্রস্তাব নেওয়ার বিরুদ্ধে কথা বলতে পারার মতো সৎ সাহস কই, কাদের সিদ্দিকীও তো বলতে পারে না এরকম কথা। তাদের আরো অনেক যারা মুক্তিযোদ্ধা তারাও তো বলতে পারে নাই। কর্নেল অলিদের আমরা দেখছি না বারবার এই পাস করছে, সেই জায়গায় এই লোকটা তো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এবং যেটুকু পারপাস উনি সার করছে, এটা আবার আওয়ামী লীগের একটা বিরাট পাওনা। আপনার যখনই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যখনই আমরা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, যখনই আমরা বলি যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকলে রাজাকার আর পারবে না, ওগুলি সবগুলি গিয়ে ক্রেডিট হয়ে যায় তাদের অ্যাকাউন্টে। এইটা তাদের একটা, জি, এটা তাদের একটা সৌভাগ্য। দাদা, এখানে আমি একটা কথা বলতে চাই। আমরা কেন ধরে নিচ্ছি যে মুক্তিযুদ্ধের পক্ষে কিছু বললে, মুক্তিযুদ্ধের পক্ষে কিছু গেলে সেটা আওয়ামী লীগের অ্যাকাউন্টে যাবে? বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল, আমি মনে করি। অথবা যদি বিএনপি যদি ভাবে, বিএনপি 2001-এর বিএনপি, 2001-এ যে ক্ষমতায় যে বিএনপি এসেছিল, তারা তো জামাতের সাহায্য নিয়ে অথবা জামাতকে নিয়ে এসেছিল, তখন তারা জামাতের সহযোগী দল ছিল। তো দলেরও তো চেঞ্জ আসে, চিন্তারও চেঞ্জ আসে। এবার তো তারা জামাতের সহায়তা নিয়ে ক্ষমতায় আসেনি, বরঞ্চ জামাতের দিকে থেকেছে মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করার জন্য। এই প্রজেক্টে এরা নেমেছে মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করার জন্য।